নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি আমরা লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে, যা আমাদের শান্তি দেয়, সুখ দেয়, সমৃদ্ধি দেয়। অবশ্যই সেইভাবেই আমাদের আজকের অনুষ্ঠান আমরা সাজিয়েছি। এখন যিনি আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হন, তিনি কিন্তু সেইভাবে আপনাদেরকে নানানভাবে গাইডলাইন্সগুলো দিচ্ছেন, যেগুলো আমাদের জীবনে ভীষণভাবে ইম্পর্টেন্ট। তার কারণ এক এক করে আমরা পড়াশুনো আমরা চললাম এতদিন ধরে, তারপরে কিন্তু এখন বিবাহ নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন অগ্রহায়ণ মাস, বিবাহের মাস, দুটো যাকে বলে একটা সামাজিক বন্ধন, দুটো পরিবারকে একত্রিত করা এবং কিভাবে যাতে দম্পতি বা স্বামী স্ত্রী যাতে ভালো থাকে, কিভাবে সুখ স্বাচ্ছন্দ্য তাদের মধ্যে চিরদিন অটুট থাকে, ভালোবাসা যাতে অটুট থাকে কিভাবে, এবং কেনই বা সেটা কোনোভাবে ডিস্টার্বেন্স চলে আসলে কি কি সমস্যা আসতে পারে আপনাদের জীবনে, বা কি কি গ্রহগত কানেকশনের ফলে এই সমস্যাগুলো আসতে পারে। আজকে কিন্তু আমরা ডিটেলস সেটা জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের বহু পরিচিত 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত হস্তরেখাবিদ, সেটা জানেন গোল্ড মেডেলিস্ট, তখন একাধিক গোল্ড মেডেলে তিনি কিন্তু ভূষিত হয়েছেন। শান্তমন চক্রবর্তী মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এছাড়া তিনি, আপনারা জানেন সকলেই যে তিনি কিন্তু মোটিভেশনাল স্পিকার, এবং তাকে যখন আমরা পেয়েছি আমাদের অনেক জিজ্ঞাসা রয়েছে। আমরা সরাসরি তার কাছে চলে যাবো, আর লাইভ অনুষ্ঠান সরাসরি আপনারা কথা বলুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলেই কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। অতীতে কি করবেন, বর্তমানে কি করছেন, ভবিষ্যতে কি করবেন। কারণ বর্তমান যদি স্ট্রং হয় তাহলে ভবিষ্যৎটা সুন্দরভাবে এগিয়ে যেতেই পারে। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়। স্যার, স্বাগত। নমস্কার স্যার, প্রথমেই কিন্তু আমি বললাম এটা হলো বিবাহের মাস, অগ্রহায়ণ মাস। একেবারে খুব আমাদের জীবনের আরেকটা অধ্যায়, যেমন পড়াশোনা, এডুকেশন যেমন থাকে, ক্যারিয়ার থাকে, আমাদের কিভাবে আমরা চাকরি বা সবকিছুতে আমরা স্ট্রং হব বা সুপ্রতিষ্ঠিত হব, তা কিন্তু আরেকটা ধাপ থাকে বৈবাহিক জীবন। সেটা কিভাবে স্ট্রং হবে, সেটা কিভাবে ভালো হবে, আমরা সে বিষয়ে জানবো। কিন্তু দেখা যায় যে বিবাহে অনেক সময় বাধা দেখা যায়। দীর্ঘদিন ধরে হয়তো সম্বন্ধ দেখা হচ্ছে, কোনোভাবে তাদের মধ্যে একটা ম্যাচিং হচ্ছে না, বিবাহের জায়গা তৈরি হচ্ছে না। কি কি গ্রহগত কানেকশনের ফলে বা ডিস্টার্বেন্স থাকলে, গ্রহের অশুভত্বের ফলে এই সমস্যাগুলো আমাদের লাইফে আসতে পারে, আমরা সেই বিষয়ে একদম খুব সুন্দর বিষয় বলেছেন। দর্শক বন্ধু, আমি আজকে বিবাহ সম্বন্ধে আলোচনা করব এবং বিবাহের 3টে পার্ট আলোচনা করব। বিবাহের আফটার, মানে বিবাহের পরে কাদের ভালো জীবন খুব সুন্দর হবে এবং জীবনে উন্নতি হতে পারে, সুখময় জীবন করতে পারে, একটা আলোচনা করব। দীর্ঘদিন আপনার ছেলে মেয়েদের বয়স হয়ে যাচ্ছে কিন্তু দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না, বিভিন্ন রকম সম্বন্ধ আসছে, সম্বন্ধ ভেঙে যাচ্ছে, সেটা কেন হচ্ছে, আদৌ বিয়ে হবে কিনা, এটা একটা ব্যাপার। আবার অনেক সময় দেখা যাচ্ছে বিয়ের পরে তাদের ছাড়াছাড়ি বা ডিভোর্স হয়ে যাচ্ছে। এই 3টে বিষয় নিয়ে আলোচনা, এবং তার সঙ্গে আমি চেষ্টা করবো যদি সময় পাই টোটকা দিয়ে দেবো, ওর ভিতরে কিছু ক্রিয়া দিয়ে দেবো, সেগুলো করবেন, সেটা ভালো হবে। দর্শক বন্ধু, প্রথম বলবো যে বিবাহ কাদের ভালো হবে, তারপর আমি খারাপগুলো বলবো। না, যদি দেখা যায় যে দর্শক বন্ধু, জন্মকুণ্ডলী হিসাবে আমরা সপ্তম ভাবকে তার পাউস বা বিবাহের জায়গা নিয়ে মানে ভাবি আমরা, কিন্তু এই সেই সপ্তম ভাবের অধিপতি কোনোভাবে যদি 11th হাউসের সঙ্গে কানেক্ট করে এবং সেকেন্ড হাউসের সঙ্গে কানেক্ট করে এবং 9th হাউসের সঙ্গে কানেক্ট করে, তাহলে বা 10th হাউসের সঙ্গে কানেক্ট করলেও দেখা যায় কি তাদের আফটার ম্যারেজে, বিয়ের পরে কিন্তু তাদের ভাগ্যের উন্নতি দেখা যায়। এবং দেখা যায় যে তার সঙ্গে যদি কোনো শুভগ্রহ, বিবাহ কারক গ্রহের সঙ্গে যদি কোনো শুভগ্রহ বসে থাকে, তাহলে কিন্তু তাদের বিয়ের যত বিয়ের পরের জীবনগুলো কিন্তু ক্রমশ উন্নতির দিকেই যাবে। অনেক সময় দর্শক বন্ধু দেখা যায় কি, কারো যদি আবার 7th-এর সঙ্গে যদি 5th-এর কানেকশান হয়ে যদি 11th-এ থাকে, তাহলে অনেক সময় পরিচিত জায়গায় বিবাহ বা প্রেম বা প্রণয় ঘটিত বিয়ের পরে কিন্তু জীবনে উন্নতি হতে পারে। এবার বলবো দর্শক বন্ধু, কাদের দেখবেন যে বিবাহর ক্ষেত্রে দীর্ঘদিন বিয়ে কিন্তু হচ্ছে না এবং বিয়ের চেষ্টা করে হচ্ছে না। দর্শক বন্ধু, আমরা বহুল প্রচলিত সবসময় আমরা আলোচনা করি মাঙ্গলিক নিয়ে। দেখবেন যে বিবাহর ক্ষেত্রে মাঙ্গলিক থাকলে বিবাহ কিন্তু হতে চায় না বা দেরিতে হয়, বিয়ে হয় কিন্তু বিবাহর ক্ষেত্রে দেরিতে হয়। কিন্তু দর্শক বন্ধু, আমার 25 বছরের অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি, আমি এরকম অনেক মাঙ্গলিক জাতক জাতিকাকে দেখেছি 18-19 বছরে বিয়ে হয়ে গেছে, তারপরে হয়তো তার ডিভোর্স হয়ে গেছে বা ছাড়াছাড়ি হয়ে গেছে। শুধু মাঙ্গলিক থাকলেই যে তার ডিভোর্স বা বিবাহোত্তর জীবন খারাপ হবে তা কিন্তু নয়, বা বিয়ে হয় না এরকমও হয় না। অনেক সময় দেখা যায় যে দর্শক বন্ধু, যদি শনি যদি 7th হাউসে থাকে বা দেখা যায় যে রবি যদি 7th হাউসে থাকে, সেখান থেকেও কিন্তু অনেক সময় লেট ম্যারেজের যোগ তৈরি করে। বা অনেক সময় দেখা যায় যে দর্শক বন্ধু
কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় রেমেডি দিয়ে কিছুই হয় না, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রেমেডি দিয়ে কিন্তু কাজ হয়ে যায়। আমি কিন্তু যে কোনো কাজ করার আগে দেখে নিই যে ধরুন আমি একটা রেমেডি দিলাম, হয়তো দেখা গেলো 35 বছর, 35 কেন 38-40 বছরের ছেলে মেয়েদেরও আমার কাছে এসে কিন্তু বিয়ে হয়েছে, কিন্তু দেখে নিই যে আদৌ বিয়ে হবে কিনা, না একদম বিয়ে হবে না। সেই বিষয় নিয়ে আলোচনা করবো। প্রথমে একজন দর্শক বন্ধু এসে গেছে, আগে তার কলটা নিয়ে রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার দিদি, আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে কার বিষয়ে জানবেন? হ্যাঁ আমার নিজের বিষয়ে জানবো। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। নাম হচ্ছে রিঙ্কু সেন। হ্যাঁ বলুন। আর জন্মস্থান হচ্ছে বানপুর। আর তারিখ হচ্ছে আপনার 79 সাল আর এপ্রিলের 3 তারিখ। এপ্রিল 79। টাইমিংটা বলুন। টাইমটা হচ্ছে সন্ধ্যে 6:30। 6:30, সন্ধ্যে 6:30। জন্মস্থান বানপুর, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি জানবেন, কি বিষয়? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা আচ্ছা। বানপুর। কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না 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 না, আমি প্রথম ফোন করছি। আমি ভালো লাগছে অনুষ্ঠান? ভালো লাগছে স্যারের অনুষ্ঠান? ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগে। আচ্ছা দেখুন লাইন পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আপনার কন্যা লগ্ন এবং মিথুন রাশি, কন্যা লগ্ন এবং মিথুন রাশি। দেখুন আমি এই জন্মকুণ্ডলিতে যদি কোনো কারণে আপনার মানে হাজবেন্ডের, যেমনি আমি আলোচনা করছি বিবাহ বিষয়ে, যদি কোনো কারণে হাজবেন্ডের বিবাহিত মানে যদি মাঙ্গলিক না থাকে, তাহলে কিন্তু বিবাহিত জীবন নিয়ে কিন্তু আমি প্রবলেম দেখতে পাচ্ছি। বিবাহিত জীবন কিন্তু আপনার যদি ওর মাঙ্গলিক থাকে তাহলে ঠিক আছে, যদি মাঙ্গলিক না থাকে তাহলে বিবাহিত জীবন সম্বন্ধে কিন্তু আপনার প্রবলেম আছে। অতিরিক্ত স্পষ্ট কথা বলার জন্য লোকের কাছে আপনি অপ্রিয় হয়ে যাবেন এবং বিভিন্ন রকম সেই থেকে কিন্তু বিভিন্ন ধরনের অশান্তি বা টেনশনের শিকার হবেন। আরেকটা জিনিস বলছি, জীবনে কিন্তু প্রচণ্ড শত্রুতা বা গুপ্ত শত্রুতা কিন্তু আপনাকে সম্ভাবনা থাকবে এবং প্রবল শত্রুতার ভোগ করতে হবে। বোঝা গেছে? এগুলো হচ্ছে ভীষণভাবে গোপন হ্যালো শত্রু। হ্যালো হ্যাঁ হচ্ছে তো? কিন্তু এগুলো কিন্তু আপনার হবে। হ্যাঁ এগুলো আপনার হবে। আপনার যে মাঙ্গলিক দোষ ছিল এটা কি আপনি জানেন? আপনার যে মাঙ্গলিক দোষ ছিল এটা কি জানেন, আপনি জানতেন? হ্যাঁ হ্যাঁ আপনার কথা বলছি। না না আমার ছিল, আমি জানি না। হ্যাঁ 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 এই কারণে আপনার চারিদিক থেকে কিন্তু আপনার জীবনটা কিন্তু খুব কষ্টময় হয়ে যাবে, খুব কষ্টময় হয়ে যাবে। কারণ দ্বাদশে আছে শনি রাহুর স্থাপিত দোষ আছে। জীবনে বিভিন্ন রকম টেনশন বা জীবনে সুখ, আপনি সংসারের জন্য অনেক কিছু করবেন, সংসার কিন্তু আপনাকে দেবে না এবং কুটুম্ব স্থানও দেখলাম কিন্তু প্রবল প্রবলেমের যোগ আছে। বোঝা গেছে? হ্যাঁ আপনি আর কি জানতে চাচ্ছেন বলুন। জানতে চাইছি যে মানে সংসারে অশান্তি ঝগড়া মানে কি কারণে, স্বামী দিক থেকে কিরকম পরিস্থিতিতে? আমি তো আপনাকে আমি প্রথমেই বলে চলে গেলাম। আপনি প্রথমে যারা আমার কাছে ফোনে আসছেন তারা ফোনে শুনুন, টিভিতে শুনলে বুঝতে পারবেন না। আমি কিন্তু বলেই দিয়ে গেলাম যে সাংসারিক জীবন আপনার ভালো নয়, সাংসারিক জীবনে কলহপূর্ণ থাকবে এবং গুপ্ত শত্রুতা, সাংসারিক জীবনে গুপ্ত শত্রুতা করবে এবং সাংসারিক স্বামীর ক্ষেত্রেও সুখের ক্ষেত্রে কিন্তু বাধা আছে, নিজের শারীরিক সুখের ক্ষেত্রেও কিন্তু বাধা আছে। একাধিক গ্রহ কিন্তু অশুভ জায়গায় বসে আছে বা ডেবিলেটেড হয়ে বসে আছে, যার ফলে আপনার জীবন কিন্তু কষ্টময় হবে। আপনি চেষ্টা করুন ভালো কাউকে দেখিয়ে, অভিজ্ঞতা সম্পন্ন কাউকে দেখিয়ে একটু কারেকশান করে নিতে বা মানে প্রোটেকশান করে নিতে, দৈব কোনো প্রোটেকশান করে নিতে, তাতে আপনার আগামী জীবনগুলো সুন্দর হবে। ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন 9564893067। এই নাম্বারটা লিখে রাখুন, বুকিং করে চলে আসুন। তারপর অনেকগুলো সমস্যা রয়েছে, স্যার কিন্তু সেটা বলে দিলেন। আর যদি না আসতে পারেন অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন। প্রতিকারটা কিন্তু মাস্ট, প্রতিকার আপনার নিতেই হবে, কারণ সাংসারিক কলহ কেন দিনকে দিন বাড়তে বাড়তে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝির জায়গা চলে যাবে, একটা বাজে পজিশনে চলে যাবে। আজকের আমাদের কিন্তু সেটা নিয়ে আলোচনা চলছে, কিন্তু একদম আপনি ঠিক বলেছেন। দর্শক বন্ধুদের বলবো যে ইনার যে জন্মকুণ্ডলী দেখলাম, ইনার যদি হাজবেন্ডের যদি মাঙ্গলিক না থাকে তাহলে কিন্তু প্রবল হাজবেন্ডের শারীরিক প্রবল ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেটাও কিন্তু আমি দেখতে পেলাম। সেটা আমি বললাম না। হ্যাঁ এখন মাঙ্গলিক না থাকলে তো মানে আছে কিনা এটা তো আমি জানি না। যদি না থাকে তাহলে সাংসারিক কিন্তু ক্ষেত্রে তো প্রবলেম আছে এবং স্বামীর কিন্তু শারীরিক দিক থেকেও কিন্তু প্রবল প্রবলেম আছে। আপনি ইমিডিয়েটলি কাউকে দেখে ওটা কারেকশন করাবেন,
তাহলে দেখবেন জীবন সুন্দর হবে। যে বিষয় বলছিলাম, যে বিষয় বলছিলাম দর্শক বন্ধু, তো এবার দেখা যায় কি যে শনি যদি কারো জন্মকুণ্ডলে 7th হাউসে আছে তাহলে কিন্তু অনেক সময় বিয়ে হতেই চায় না, এবং তার সঙ্গে যদি কোনোভাবে মঙ্গল যুক্ত হয়ে গেল বা 7th হাউসে শনি 8th হাউসে মঙ্গল, এরকম ক্ষেত্রেও দেখা যায় কিন্তু বিয়ে হতে চায় না। অনেক সময় দেখা যায় যে 30, 35, 40, 42 বছর বয়স হয়ে যাচ্ছে তাও কিন্তু বিয়ে হতে চায় না। আবার অনেক সময় দেখা যায় কি যে 7th হাউসে শনি এবং 2nd হাউসে দেখা গেল রবি এবং মঙ্গল আছে, এরকম কম্বিনেশন হলেও কিন্তু দেখা যায় কি অনপত্য যোগ হয়, যে যোগের মাধ্যমে কিন্তু দেখা যায় যে দর্শক বন্ধু যে বিয়ে হতে গিয়ে দেখা গেল বিয়ের পিঁড়ি থেকে অনেক সময় দেখবেন বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু বিয়ের পিঁড়িতে বসেও এমন কিছু দেনা পাওনার ক্ষেত্রে গন্ডগোল হলো, সেখানটাও কিন্তু বিয়ে কিন্তু উঠে যায়। হ্যাঁ, বিয়ে ভেঙে গেল, এবং আমরা তাকে লগ্ন ভ্রষ্টা বলি, মানে লগ্ন ভেঙে গেল তো লগ্ন ভ্রষ্টা হলো। তো সেটাও যাদের কাদের হবে সে বিষয় নিয়ে বলছি, দেখে নিন আমরা জানবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি শঙ্কর জানা বলছি। কার বিষয়ে জানবেন? আমার নিজের ব্যাপারে। বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। হ্যাঁ জন্ম তারিখ হচ্ছে 19/5/1998। টাইমিংটা? টাইমিংটা সন্ধ্যে 5:25। সন্ধ্যে 5:25। জন্মস্থান কোথায়? মেচেদা। মেচেদা। আচ্ছা, কি বিষয় জানবেন? আমার নিজের ক্যারিয়ারের ব্যাপারে। ভালো লাগছে অনুষ্ঠান? ভালো লাগছে? হ্যাঁ অনুষ্ঠানটা দেখলাম, খুব ভালো লাগছে, সেই জন্য ফোনটা করলাম। আচ্ছা শঙ্করবাবু, আপনার নিজের কেরিয়ার বিষয়ে জানার বিষয়, যে জীবনে আয় উন্নতি, কর্মজীবন কেমন হবে, অর্থনৈতিক যেমন কেমন হবে, এই বিষয় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন আপনার যেটা জীবনের ম্যাক্সিমাম টাইম কিন্তু আপনার খুব ফাটকা ইনকামের উপর দিয়েই যাবে। হ্যাঁ, মানে স্ট্যান্ড বাই ইনকাম কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে আপনি করতে পারেননি বা করতে পারবেন না, কারণ আপনার দেখবেন কখনো খুব ভালো কখনো খুব খারাপ। মাসের 15 দিন যদি খুব ভালো যায়, মাসের 15 দিন খারাপ যাবে। স্ট্যান্ড বাই ইনকাম কিন্তু আপনার ধারাবাহিকতা কিন্তু ইনকামের মধ্যে আমি দেখছি না, এবং বর্তমান সময় সমস্ত কাজে আপনার বাধা, ফ্যামিলির দিক থেকে বাধা, সাংসারিক দিক দিয়ে বাধা, এবং নিজের শরীরও খুব একটা ভালো যাচ্ছে না, কর্মের জায়গায় কিন্তু স্টেবিল নয়, এবং অর্থনৈতিক জায়গাও কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, তাই তো? হ্যাঁ 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 একদম ঠিক বলছেন। হ্যাঁ, তো সেই জায়গাগুলো থেকে আপনাকে প্রোটেকশন করবার জন্য আপনাকে দেখাতে হবে কাউকে, একটা অভিজ্ঞতা সম্পন্ন কাউকে একটা দেখান, ভালো করে দেখান। একাধিক ডিস্টারবেন্স আমি দেখতে পাচ্ছি, যেটা আপনার সাংসারিক এবং অর্থনৈতিক এবং শারীরিক সমস্ত বিষয়গুলো থেকে আমি প্রবলেম দেখতে পাচ্ছি। আগামী আরও 1-1.5 বছরে আপনি সাবধানে থাকবেন, চলাফেরা সাবধান, গাড়ি ঘোড়া থেকে সাবধান, রিস্কলি ড্রাইভিং, রিস্কলি চলাফেরা থেকে কিন্তু সাবধান থাকবেন, এবং রাস্তায় চলাফেরার ক্ষেত্রে অর্থনৈতিক জায়গায় কিন্তু কোনোভাবে চোট হয়ে যাওয়া বা কোনো কিছু হারিয়ে যাওয়ার কিন্তু যোগ আছে, সেটাও কিন্তু আপনি কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, কাউকে দেখি ইমিডিয়েটলি আগে গার্ড করুন, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। সত্যি তাই, আমাদের জীবনে তো অনেক সমস্যা রয়েছে। আজকে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা এগোচ্ছি, যেটা ক্ষেত্রে দেখা যায় যে বিবাহের একটা লেট ম্যারেজ, সেটার ক্ষেত্রে আমি এটা একটা হলো। আরেকটা জিনিস হলো বিবাহের পরেও আফটার ম্যারেজ। আফটার ম্যারেজ দর্শক বন্ধু, অনেকের ক্ষেত্রে দেখা যায় কি যে আফটার ম্যারেজে গিয়ে কিন্তু বিবাহিত জীবন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, বিবাহিত জীবন কিন্তু সুন্দর হচ্ছে না। যদি দর্শক বন্ধু জন্মকুণ্ডলিতে আমি লক্ষ্য করে দেখেছি যে বিভিন্ন জন্মকুণ্ডলী আমি বিচার করে দেখেছি, যদি 7th হাউসের মালিক যদি কোনো পাপগ্রহ হয় এবং তার সঙ্গে যদি কোনো শুভগ্রহ যুক্ত না থাকে, বা সে যদি 6th হাউসের সঙ্গে কানেক্ট হয়ে থাকে, 12th হাউসের সঙ্গে কানেক্ট হয়ে থাকে, বা 8th হাউসের সঙ্গে কানেক্ট হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে 7th-এর মালিক 8th হাউসে বসে অনেক সময় পাপগ্রহ বা কুগ্রহের সঙ্গে যদি বসে থাকে, তাদের কিন্তু জীবন একদম মানে যন্ত্রণা মুক্ত হয়ে যাবে, বিয়ের পর থেকে জীবন কিন্তু একদম অশান্তি মুক্ত হয়ে যাবে। এবং আরেকটা জিনিস দেখেছি, যদি কোনো কারণে তার 2nd হাউস খারাপ হয়, কারণ একটি মেয়ে জীবনে তার বিবাহিত জীবন হওয়ার পর একটা নতুন পরিবার পায়, সেই পরিবার যদি তাকে সাপোর্ট না করে, পরিবার যদি তাকে ভালো না থাকে, তার জীবনও কিন্তু সেখান থেকেও কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। কোনো কারণে যদি 2nd হাউসের অধিপতি যদি কিন্তু 8th হাউসে বসে থাকে, বা 2nd হাউসে যদি কোনো পাপগ্রহ বসে থাকে, সেরকম কোনো শুভ কানেক্ট নেই, বা নক্ষত্র যুগে দেখা যায় বা তার নবাংশ যুগে যদি দেখা যায় যে কোনো পাপগ্রহের কানেকশনটা তৈরি হচ্ছে না, পাপগ্রহ জায়গাটা কিন্তু খুব খারাপ বা ডেভেলপ হয়ে বসে আছে বা নিচস্থ হয়ে বসে আছে, সেই জায়গা থেকে তাদের জীবন কিন্তু প্রচণ্ড কষ্টময় হয়।
অনেক সময় দেখা যায় যদি জন্মকুণ্ডলিতে বা সুদর্শন চক্র যদি দেখা যায় যে চন্দ্র, রবি এবং লগ্ন এই তিনটা ভাব থেকে আমরা সুদর্শন চক্রকে বিচার করি, এই তিনটা ভাবে যদি দেখা যায় যে তিনটি ভাবেরই অধিপতি কোনোভাবে মানে নিচস্থ অবস্থায় আছে বা কোনো রকম দুস্থান অবস্থায় আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার জীবন কিন্তু বিষময় হয়ে থাকে। অতএব দর্শক বন্ধু, আপনারা চেষ্টা করবেন যখনই কোনো রকম বিবাহ করবেন বা যাচ্ছেন যে আপনি হয়তো প্রেম করছেন, প্রেম করুন, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রথম স্টেজে প্রথম দিকে যখন আপনি অনেকটা গভীরে যাচ্ছেন না, কাউকে না কাউকে দেখে একটু মিলিয়ে নিন, তাহলে জীবনটা কিন্তু আপনার সুখময় হবে। আমি চাইবো যারা আমার কাছে দেখায় বা আমার কথা যারা শোনে, আমি চাইবো যে আপনাদের জীবন সুখময় হোক। আপনাদের জীবন দেখুন, পার্ট অফ লাইফ, 3 পার্ট অফ লাইফ, জন্ম, বিবাহ এবং মৃত্যু, এই 3টা পার্ট অফ লাইফের মধ্যে মানুষের জীবনের 3 পার্ট অফ লাইফের মধ্যে সেকেন্ড পার্ট অফ লাইফটাকে আমরা জীবনের কিছুটা অনুভব বা আমরা সংসার জীবন বা আমাদের এখান থেকে নতুন সৃষ্টিকে নিয়ে আসতে পারি, সেইখানটা যেন ঠিক হতে হবে। সেই জায়গাটা যদি কোনো কারণে গন্ডগোল হয়ে গেল, তাহলে কিন্তু অনেকে দেখবেন এই করতে গিয়ে মানে সুইসাইড করছে, অনেক সময় দেখা গেলো পাগল হয়ে গেছে, অনেক কিছু প্রবলেম হতে থাকে। অতএব সেই জায়গাটাকে ঠিক করবার জন্য কাউকে অভিজ্ঞতা সম্পন্ন, যিনি অনেক জন্মকুণ্ডলী দেখেছে, অনেক কুষ্টি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন, সেরকম কাউকে দেখিয়ে আপনি করুন। তাতে যদি আপনার 200-500 টাকা আপনার ভিজিট লাগে করুন, জীবনটা আপনার কিন্তু সুখের ময় হবে এবং জীবন সুন্দর হবে। দেখে নিন কি আছে। আমরা আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? স্যার, আমি ম্যাডাম আমি প্রিয়াঙ্কা বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা। বলুন, আপনার সম্বন্ধে জানবেন তো? হ্যাঁ ম্যাডাম। আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 7/3/1994। 1994। টাইমিংটা বলুন। রাত্রি 2টো। রাত্রি 2টো। জন্মস্থান কোথায়? জন্মস্থান দক্ষিণ চব্বিশ পরগনা। কি জানবেন, কি বিষয় জানবেন? ম্যারেজ রিলেশন। ম্যাডাম আমার মানে আমার ভবিষ্যৎ নিয়ে আমি জানতে চাই। দেখুন, আপনার ধনু লগ্ন এবং ধনু রাশি, আপনার ধনু লগ্ন এবং ধনু রাশি, জন্ম বার হচ্ছে আপনার রবিবার থেকে সোমবার হয়েছে। আপনি কারেকশন করে ডেটটা বলছেন তো? হ্যাঁ একদম। হ্যাঁ হ্যাঁ, তো ধনু লগ্ন এবং আপনার ধনু রাশি লগ্ন চাঁদা, কিন্তু এখানে দেখা গেছে যে সাংসারিক বা বিয়ে হয়েছে আপনার? বিয়ে হয়েছে? হ্যাঁ, কিন্তু আমি দেখেছি আপনার ভবিষ্যতের ক্ষেত্রে পেছনে তো অনেক কষ্ট আপনি কাটিয়ে এসছেন, জীবনে বহু কষ্ট আপনি কাটিয়ে এসছেন। হ্যাঁ, এখনো পর্যন্ত কিন্তু সেই সাংসারিক জীবন বা সাংসারিক কষ্ট কিন্তু এখনো চলছে আপনার জীবনে। শত্রুতা প্রবল, প্রবল শত্রু, কিছু না করেও কিন্তু দুর্নাম বদনামের ভাগিদার হতে হবে। চেষ্টা করবেন ভালো কাউকে দেখানোর জন্য। হ্যাঁ, ভালো কাউকে দেখানোর জন্য আপনি যে ধরনের সরল সাদাসিধা মেয়ে ছেলে এবং সরল সাদাসিধা কথাবার্তা খুব সুন্দর বলেন এবং সবার সঙ্গে মিশতে ভালোবাসেন, সেটাই কিন্তু আপনার জীবনে অনেক সময় কাল হয়ে যায়। সেটাই কিন্তু আপনার এই সরলতার সুযোগে আপনার কিন্তু মানে দুর্বলতার সুযোগ নিয়ে আপনার দুর্নাম হতে পারে বা শত্রুতা বাড়তে পারে, তাই তো? এবং অর্থনৈতিক জায়গাও কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, অর্থনৈতিক জীবন আপনার আরো 1 থেকে 1.5 বছর কিন্তু টাইমটা কিন্তু খুব খারাপ যাবে। বলুন কি জানতে চাচ্ছেন, স্পেসিফিক কি জানতে চাচ্ছেন? হ্যালো। হ্যাঁ বলছি আমার ভবিষ্যতে যেখানে আমি আবার বিয়ে করব সেখানে কেমন হবে সেটা একটু যদি বলেন। হ্যাঁ, আমি তো আপনাকে প্রথমেই বলে দিলাম যে বিবাহিত জীবন আপনাকে খারাপ বলেই গেছি। তো ওটা কি ডিভোর্স হয়ে গেছে? ওটা ডিভোর্স হবে, ডিসেম্বরে হবে। হ্যাঁ, ডিভোর্স হবে। তো আপনি একটা জিনিস বলি, আপনার বিবাহিত জীবন যে জায়গাটা দেখতে পাচ্ছি, বিবাহিত জীবনে একটু কারেকশন করাতে হবে, জোটকটা একটু বিচার করাবেন। একবার ভুল হয়ে গেলে দ্বিতীয়টার সময় যেন আর ভুল না হয়। হ্যাঁ, সেটার জন্য যে ডিস্টারবেন্সটা আছে সেটা একটু কারেকশন করাতে হবে আপনাকে। সেটা যদি আপনি কারেকশন করাতে পারেন, কমসে কম যেখানেই বিয়ে করুন, আপনার পছন্দের বিয়ে করুন কি সম্বন্ধ থেকে বিয়ে করুন, আপনি চেষ্টা করবেন যে একটু জোটকটা বিচার করিয়ে নিতে কাউকে দিয়ে, তাহলে দেখবে আপনার জীবন সুন্দর থাকবে। কারণ এখানে বিবাহিত জীবনের জায়গাটা খুব খারাপ আছে, বিবাহের অধিপতি অষ্টমে দৃষ্টি আছে, তাহলে বিবাহ আপনার ডিভোর্স হবেই, এটা আমি জানি। ওই জন্য আপনাকে আমি প্রথমেই বলে দিলাম যে বিবাহিত জীবন আপনার, প্রথমেই বলেছি আপনার সাংসারিক জীবন ভালো নয় এবং সাংসারিক জীবন সম্বন্ধে আপনি জানতে চাচ্ছেন এবং আপনার বিবাহিত জীবন কিন্তু খারাপ।
আপনি একটু দেখে নিন, আপনি প্রবলেম ফোন আছে। নাম্বারটা লিখে রাখুন এবং যোগাযোগ করে, যৌতুক বিচারটা ভীষণ ইম্পর্টেন্ট, আপনি স্যারের সাথে যোগাযোগ করুন, ঠিক আছে? আমি একটু প্রবলেম আছে, জায়গাগুলো প্রবলেম আমি আছে। বলে দিচ্ছি। বুকিং নাম্বারটা 9564893067, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, যোগাযোগ নাম্বার। আপনারা ফোন করে অবশ্যই আসবেন। আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি। চেম্বার আপনারা পেয়ে যাচ্ছেন নিজ গৃহ মন্দিরে, পিংলা হাই স্কুলের পাশে, পশ্চিম মেদিনীপুর পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা খড়গপুর পাচ্ছেন, বেলদাতে পাচ্ছেন, কেশিয়ারিতে, ঝাড়গ্রামে পাচ্ছেন, মেছেদাতে পাচ্ছেন, কাঁথি, ঘাটাল, রাসবিহারী, শিয়ালদহ, হাওড়া, ময়দান এবং কালীঘাটে পেয়ে যাচ্ছেন। এবং বুধবার দক্ষিণেশ্বর পাচ্ছেন সকাল 11টা থেকে 5টার মধ্যে। দক্ষিণেশ্বর আপনারা পেয়ে যাচ্ছেন, সিথির মোড়ে পেয়ে যাচ্ছেন, বারাসাতে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, বর্ধমানে বন্ধুরা পাচ্ছেন, এছাড়া বাঁকুড়াতে পাচ্ছেন, তমলুকে পাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন, মেদিনীপুরে পাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন, কোচবিহার এবং টাটা জামশেদপুরে। অনেক সারা রাজ্য সারা পৃথিবী জুড়ে তিনি রয়েছেন। শুধুমাত্র আপনাদের কষ্ট করে ফোন করে আসতে হবে। যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলা, তারা কিন্তু অবশ্যই কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন, তার মাধ্যমে আপনারা কিন্তু কথা বলে আপনারা আপনাদের যদি প্রতিকার তিনি দেন, সেই প্রতিকারটাও আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সব রকম ব্যবস্থা তিনি রেখেছেন। আরেকজন বন্ধু রয়েছেন আমাদের শেষ ফোন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি ছেলের সম্বন্ধে জানবো। বলুন আপনার ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 27/97, কলকাতা, সকাল 10টা 7। কলকাতা, সকাল 10টা 7। ছেলের নাম? অভিনব তারণ। অভিনব। অভিনব। আচ্ছা। অভিনবর কর্কট লগ্ন এবং মকর রাশি। হ্যাঁ, ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ। ওর কি কোনো চাকরি বাকরি বিষয়ে জানার চেষ্টা হচ্ছে? একটু ক্যারিয়ার সম্বন্ধে স্যার। হ্যাঁ। চাকরি এখন করছে একটা। তো করছে তো? আচ্ছা দেখুন, ওর কিন্তু যে আমি সময়টা দেখতে পাচ্ছি, মানে ওর মনের মতন কিন্তু এখনো পর্যন্ত কিছু হচ্ছে না। হ্যাঁ, ইয়েস। এবং এবং ওর কিন্তু স্যালারির যে গ্রোথ, সেই গ্রোথটাও এখনো পর্যন্ত হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এটা কিন্তু আগামী আরো 5-6 মাস পর থেকে, আরো 5-6 মাস পর থেকে কিন্তু এটা ঠিক হবে। এই মুহূর্তেও কিন্তু ডিস্টারবেন্স আছে। ও মাঝে মাঝে এসে বলবে, মা আমার আর ভালো লাগছে না, বিভিন্ন রকম টেনশন, কাজের চাপ, কিন্তু সেই হিসাবে আমি কিন্তু অর্থ বা সেরকম কিছু পজিশন হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস বলছি, ছেলেকে কি বিয়ে দিয়েছেন? না না স্যার, বিয়ে দেয়নি। হ্যাঁ, বিয়ে দেননি তো। এখন আপনি মোটামুটি যদি মানে বিয়ে দেওয়ার চেষ্টা করেন, বললাম 2025 সালের মে মাস থেকে জুন মাসের পর থেকে কিন্তু ওটা করবেন, এই মুহূর্তে করবেন না। এটাও জানিয়ে দিলাম। হ্যাঁ, আপনি ছেলেকে একটু নিয়ে আসুন, বা আপনি একবার চেম্বারে এসে, আপনি কোথা থেকে বলছেন? কলকাতা কোথায়? বেহালা থেকে। তো আপনি রাসবিহারীতে বসে একবার সামনাসামনি বসে, এখানে অনেক অল্প সময়ের মধ্যে বলছি, সামনাসামনি বসে একটু কারেকশন করাতে হবে। তাহলে জীবন কিন্তু একটা ব্রাইট কেরিয়ার দেখতে পাচ্ছি, সেই ব্রাইট কেরিয়ারের দিকে কিন্তু এগিয়ে যাবে। ঠিক আছে? তার জন্য অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে। আচ্ছা, এবার বলে দেই। আমরা একটু টিপস, আচ্ছা, টিপসটা বলে দেই। দর্শক বন্ধু, যারা দেখবেন মানে বিয়ে একদম হচ্ছে না, কোনো কারণে বিয়ে হচ্ছে না, বলবো প্রত্যেক বৃহস্পতিবার দিন মানে স্নানের জলে একটু করে হলুদ দিয়ে স্নান করুন, বা একটু সরষের তেল নিয়ে হলুদ দিয়ে মাখুন। আরেকটা জিনিস করতে পারেন, একটি কাঁচা হরতকি নিন, সেটাকে আপনি যে কোনো বৃহস্পতিবার দিন সকালবেলায় চলে যাবেন স্নান করে, অ্যান্টি ক্লকে, অশ্বত্থ গাছের নিচে গিয়ে অ্যান্টি ক্লকে 7 বার ঘুরে আপনি মনের বিবাহর মানে চিন্তা, বা কাউকে যদি বিয়ে করতে যাচ্ছেন সেখানে বাধা হচ্ছে, সেটা জানিয়ে আপনি কিন্তু ওটা রেখে দিয়ে আসুন। আরেকটা বলছি যে একদম বিয়ে যেখানে হচ্ছে না, সব ফেল হয়ে গেছে, সেরকম যদি কারো প্রবলেম থাকে, তাহলে বলবো একটি নতুন তালা কিনে নিয়ে আসুন। একদম সকালবেলা গিয়ে বিনা দাম ধরে চাবি খুলবেন না, নতুন তালা কিনে আপনি শুধু আমার কাছে নিয়ে আসুন। আর 125 গ্রাম চুরারি খেজুর, মানে শুকনো খেজুর, এই দুটো জিনিস নিয়ে আসুন। আমি সঙ্গে সঙ্গে আপনাকে ব্যবস্থা করে দেবো, দেখবেন আপনার যত বড় বাধা দূর হয়ে যাবে। একদম আমাদের সময়সের পরবর্তী লাইভ অনুষ্ঠান নিয়ে শনিবার আবার 5টার সময় আমরা ফিরে আসছি, আর বুধবার 10টা 55 অনুষ্ঠানটি দেখছেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নমস্কার।